ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৭৫। তো সুগ্রীব এবার অ্যাটাক করবে, একদম ধাওয়া, মানে পুরো লঙ্কাতে আবার আক্রমণ করবে। তো সুগ্রীব যখন রাম লক্ষ্মণ সুস্থ হয়ে গেছে, সুগ্রীব এবার হনুমানকে তার মতামত প্রদর্শন করছে। কি কি? কুম্ভকর্ণ মারা গেছে, রাবণের পুত্ররা নিহত হয়েছে, এখন রাবণ লঙ্কার সুরক্ষা প্রদান করতে পারবে না। তো কি করি? আক্রমণ করো, সমস্ত বানররা একসাথে আক্রমণ করো। ব্যাস, যেই যে বলা, তখন সমস্ত কি করে, বানরেরা কি করে, আক্রমণ করে একসাথে। হ্যাঁ, রাক্ষসদের তখন পলায়ন করছে, মশাল হাতে নিয়ে সমস্ত জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, আক্রমণ করে দিচ্ছে, সর্বত্র আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আক্রমণ লাগালে কি হবে? ওই বাইরের দ্বার, অট্টালিকা, রাজপথ, গলিপথ, প্রাসাদ, গৃহ সব মানে পুড়ে ছাই হয়ে গেছে। রথ, অস্ত্র, পোশাক যা যা দেখা যাচ্ছে, হ্যাঁ, সমস্ত দগ্ধ হয়ে গেছে। কারণ বাড়িগুলো কী দিয়ে তৈরি ছিল? বাড়িগুলো অগরু, চন্দন কাঠ, মণি মুক্তা, হীরা প্রবাল এইসব দিয়ে তৈরি ছিল, মাটির বাড়ি তো ছিল না। এবার সব কী হলো? সমস্ত গৃহের সমস্ত দ্রব্য যা কিছু ছিল, বাড়ি ঘর সব পুড়ে গেল। তো রাক্ষসীরা এবার পালাতে শুরু করেছে। ওরা যাবে কোথায়? সন্তান টন্তানকে কোলে নিয়ে, পশু পাখিকে নিয়ে, হ্যাঁ, তারা সর্বত্র পলায়ন করছে। হ্যাঁ, তখন এই যা যা ছিল, তাই অলংকার পর্যন্ত দেখছে না, যা ছিল সব ফেলে ছুঁড়ে তখন তারা হাই হাই করতে করতে পলায়ন করতে শুরু করেছে। আচ্ছা, কিছু রাক্ষস থেকে গেছে, এবার ওরা বানরদের সঙ্গে যুদ্ধ করছে। হ্যাঁ, কেউ কেউ বানরদের, বানর তখন যুদ্ধ করছে। তো এই সময় শ্রীরাম ধনুকে টঙ্কার দিয়েছে, আর টঙ্কারে রাক্ষসরা অত্যন্ত ভয় পেয়ে গেছে। তো শ্রীরাম তখন তীর নিক্ষেপ করছে, এই যে যেখান থেকে বেরাবে সেই গেটগুলো এবার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সুগ্রীব সব বানরকে বলছে, যাও যুদ্ধ করো। হ্যাঁ, রাক্ষসরা যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, আর রাত্রি তখন একদম কাল রাত্রির মধ্যে, মানে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধের অবস্থা দেখে রাবণ তো অত্যন্ত মানে ভয়ভীত, কুপিত হয়ে গেছে। তো কুম্ভকর্ণের দুই পুত্রকে তখন বলেছে, কুম্ভ আর নিকুম্ভ, যাও তোমরা তোমরা যুদ্ধ করতে যাও। হ্যাঁ, যুদ্ধে যাও, সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যাও। আর এই দুই ভাই কুম্ভ আর নিকুম্ভ যখন যুদ্ধ করতে গেছে, তখন জুপাক্ষ, শনিতাক্ষ, প্রজগ্ন, কম্পন, এরাও তখন এই ছজন মিলে একসাথে যুদ্ধ করতে নেমে গেছে। সবাই তখন রাক্ষসরা সৈন্য সমেত রথে করে, অস্ত্রশস্ত্র, গদা, মুসল, মুখ, ধনুক সমস্ত নিয়ে, ভয় একদম বিরাট চিৎকার করতে করতে তখন তারা কি করলো, এই যুদ্ধ করতে চলে এসছে। তো দাবি হয়েছে, তো একে অপরের উপর তখন তখন বেশ ভীষণ গর্জন করে যুদ্ধ শুরু হয়ে গেছে। একে অপরের উপর লাফিয়ে পড়ছে, মারামারি শুরু হয়ে গেছে, নিন্দা করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাটাকাটি, দাঁত দিয়ে কাটাকাটি শুরু হয়ে গেছে, ঝগড়া, তারপর ঘুষিতে চলছে, ভয়ানক যুদ্ধ। অনেক বারদদেবের মস্তক মাথা ফাটিয়ে দিয়েছে। রাক্ষসরাও একই অবস্থা, অনেক রাক্ষসদের মাথা কাটা গেছে। তরবারির দ্বারা বিভৎস যুদ্ধ শুরু হয়েছে, একে অপরকে মারছে, কামড়াচ্ছে, ধরাশায়ী করছে। প্রথমে রাক্ষসদের পক্ষ ভারী ছিল, তারা ভালো যুদ্ধ করছিল, কিন্তু একটু পর, হ্যাঁ, সে কি হলো, তখন তারা বানররা তখন জিততে শুরু করছে। বানররা তখন ঘিরে ধরে সমস্ত রাক্ষসদেরকে মারতে শুরু করেছে। অস্ত্রশস্ত্র, হাতিয়ার যা ইচ্ছা ছিল হাত দিয়ে কেড়ে কেড়ে তখন এই রাক্ষসরা কি করছে, বানরেরা কি করছে, রাক্ষসদেরকে মারতে শুরু করেছে। আর বানরেরা চারদিক থেকে তখন এই রাক্ষসদেরকে ঘিরে ফেলেছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৭৬। যাই হোক, কম্পন বা যারা আরও আছে সবাইকে এখন এখানে বধ হবে। তো অঙ্গদ এবার কম্পনের সঙ্গে মুখোমুখি হয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে, গদা যুদ্ধ। হ্যাঁ, যাতে অঙ্গদ তো আহত হয়ে গেছে। হ্যাঁ, প্রথম খুব যুদ্ধ হচ্ছে, পুনরায় যুদ্ধ, পাথর তুলে তুলে তখন যুদ্ধ হচ্ছে। অঙ্গদের সঙ্গে কম্পনের যুদ্ধ হচ্ছে, সেখানে শনিতাক্ষ চলে এসছে, দুজন মিলে এবার অঙ্গদকে আক্রমণ করেছে, বান দিয়ে যুদ্ধ, অঙ্গদের বানে বিদ্ধ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর ঢাল তরোয়াল নিয়ে তখন যুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কি কি অস্ত্র নিয়ে, খুরপ্প, নাবাজ, বিভিন্ন শিলামুখ, কনি, শল্য, বিপক্ষ, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তখন তারা যুদ্ধ করতে শুরু করেছে। তরোয়াল ছিনিয়ে ছিনিয়ে যুদ্ধ করছে। ওদের তখন জুপাক্ষ আর প্রজগ্ন অঙ্গদকে আক্রমণ করেছে। প্রথমে তো অঙ্গদ কম্পনের সঙ্গে আক্রমণ করছিল, এবার জুপাক্ষ চলে আসলো, গদা নিয়ে তখন অঙ্গদের সঙ্গে যুদ্ধ করছে, দুইজনের সঙ্গে একজন। হ্যাঁ, 2:1, পাহাড় গদা উঠিয়ে তখন যুদ্ধ হচ্ছে, মুষ্টিযুদ্ধ হচ্ছে। প্রজগ্ন প্রথমে তরোয়াল দিয়ে উত্তর লড়াই করে,
তারপর মুষ্টিযুদ্ধ হচ্ছে। তো অঙ্গদ কী করেছে, ঘুষি মেরে এই প্রজন্যকে হত্যা করে দিয়েছে, মস্তক একদম দেহ থেকে ছিন্ন হয়ে গেছে। তো এতে যুপাক্ষর মানে ক্রোধ হয়ে গেছে। এই ক্রোধ হয়ে যুপাক্ষ তখন যুদ্ধে নেমে গেছে। আবার এদিক থেকে দিবির যুদ্ধে নেমে গেছে, দিবিতে তখন বক্ষ দেশে আঘাত করেছে, এইসব গদা কেড়ে নিচ্ছে, গদা কেড়ে নিয়ে যুদ্ধ চলছে। আবার এদিকে মহিন্দ্র চলে এসছে। মানে রাত্রেবেলা অবস্থা খুব খারাপ, যে যাকে যেদিকে ইচ্ছা টানাটানি করছে, যুপাক্ষকে টানতে করছে। আর মহিন্দার দিবিক এসে যুপাক্ষকে ধরে টেনে, দেখেছিস কখনো কুকুর তখন ছোট ছোট প্রাণী থেকে টেনে ছিঁড়ে দেয়, এইরকম অবস্থা টানাটানি করে করছে, এরকম অবস্থা করছে রাক্ষসদেরকে নিয়ে, মাটিতে আছাড় মেরে পিষে পিষে তখন এরা মেরে ফেলছে। ওদিকে কুম্ভ বান মারছে দিবিতকে, মহিন্দ্র তাকে বাঁচাতে আসলে তারও বুকে বান মারে, দুই ভাই অজ্ঞান। এই দুই ভাইকে অজ্ঞান হতে দেখে মামার ছেলে অঙ্গদ এবার বাঁচাতে চলে আসে, এবার অঙ্গদকে বান মারে কুম্ভ, 5টা বান 3টা বান মারে, বিচলিত হয়েছে, ভীষণ যুদ্ধ। এবার অঙ্গদকে বান মেরে কি করেছে, মাটিতে শুয়ে দিয়েছে। তখন বানররা তখন শ্রীরামের তখন শরণাগত হয়েছে যে এদেরকে কিছু করেন। তো রাম তখন বলছে শ্রীরাম যে তোমরা সবাই মিলে একসাথে যুদ্ধ করো, জাম্বুবান সুসেন সবাইকে বলছে। আর কুম্ভ তখন কী করেছে, তীর মেরে কী করেছে, এদের সবাইকে তীর মারতে শুরু করে দিয়েছে। বানররা তখন আর মানে এই রাক্ষসের দিকে এগাতে পারছে না। তো সুগ্রীব তখন চলে আসে, যুদ্ধে খুব ভীষণ এক্সপার্ট, পাহাড় তুলে তখন মারছে, ধনুক উঠিয়ে উঠিয়ে মারছে। বলছে এবার সুগ্রীব এসে একটু পর কুম্ভকে বলছে অনেকক্ষণ ধরে তুমি যুদ্ধ করেছো, একটু রেস্ট নাও। ব্যাস রেগে গেছে কুম্ভ। তখন দুজনের মধ্যে মল্ল যুদ্ধ শুরু হয়ে গেছে। সুগ্রীব কী করেছে, কুম্ভকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছে, ও ফিরে এসে সমুদ্র থেকে আবার যুদ্ধ, মুষ্টাঘাত ঘুষি বল্লম এতে করছে। সুগ্রীবের গায়ের যে বর্ম ছিল সেটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, দুজনেই ক্লান্ত মুষ্টাঘাতে। এরপরে করতে করতে সুগ্রীব এই কুম্ভকে মাটিতে ফেলে তাকে মেরে ফেলে দেয়, তার মৃত্যু হয়। আর মৃত্যু হতেই রাক্ষসরা তখন ভীত হয়ে পড়েছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 77। আর যেই কুম্ভের মৃত্যু হয়েছে, এবার নিকুম্ভের রাগ হয়ে গেছে, ভাই মারা গেছে। সে তখন কি করেছে, ভাই মরে গেছে, বিশাল পরিখ ঘোরাতে ঘোরাতে এই রাক্ষসদেরকে তখন সে বধ করতে শুরু করেছে, তর্জন গর্জন করছে। এবার তখন হনুমানজি চলে আসে। হনুমানজি তখন কি করে, বুকে আঘাত করে এই কুম্ভের পরিখ দিয়ে, না হনুমানের বুকে এই পরিখ দিয়ে আঘাত করে, তাতে এই পরিখটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু তাতে হনুমানজি কিন্তু এই অবিচলিত থাকলো, মানে তার কোনো যায় আসে না। এটা যোদ্ধার পরিচয়, যোদ্ধা কিন্তু থামবে না, যুদ্ধ করতে নামলে ভয় পাবে না, যুদ্ধ করেই যাবে। তো হনুমানজি অবিচলিত থাকে, নীলকম্বুকে তখন এই মুষ্টাঘাত করে, তার বর্ম ভেঙে যায়, বক্ষ থেকে রক্তধারা পড়তে মানে বেঁচে থাকে। যাই হোক, এরপর আবার যুদ্ধ শুরু হয়। তখন হনুমানকে ধরে পেলে হাত দিয়ে যুদ্ধ শুরু হয় দুজনের মধ্যে। তো হনুমানজি কোনো রকমে তাকে নিজেকে বাঁচিয়ে নীলকুম্ভকে তখন মাটিতে ফেলে কী করে, তার মস্তককে দেহ থেকে উৎপাটন করে তাকে এই কুম্ভকে মেরে ফেলে দেয়। আর যখনই মেরে যায় তখন রাক্ষসরা সব দিকে পলায়ন করতে শুরু করে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 78। তো রাবণের এবার ক্রোধ হয়ে গেছে, আগুনের মতো জ্বলে উঠছে, বিশাল বড় বড় চোখ করে। তখন খরপুত্র, খরকে মেরেছিল রাম মেরেছিল, মনে আছে? কবে, কোথায় মেরেছিল, কোন বনে? দণ্ডকারণ্যে মেরেছিল, সুপর্ণখার পরে, মনে আছে খড়ের কথা? তো এই খড়ের পুত্র এবার মকরাক্ষ চলে আসে, বিশাল নেতৃত্ব বিশিষ্ট যুদ্ধক্ষেত্রে দুই ভাইকে, যাও মকরাক্ষকে রাবণ বলছে যাও দুই ভাইকে হত্যা করে আসো। ও বলছে বেশ তাই হোক, প্রণাম করে তখন সে বেরিয়ে গেল প্রাসাদ থেকে, রথের প্রস্তুতি নিল, বিরাট সৈন্যটন্য নিয়ে রথ নিয়ে গমন করছে। তো সকল রাক্ষসকে সামনে থাকতে বললো, এই থাকো, নিয়ে দুই ভাইকে আজকে হত্যা করব, আমাকে আদেশ দিয়েছে, সুগ্রীব আর অন্যান্য বানরদেরকে বধ করব। মানে উদ্যমের কোনো অভাব নেই এদের, যুদ্ধ করতে গেলে আগে চিন্তা সবকে মেরে ফেলবো, এটা ভালো একদিক থেকে, আমাদের মতো না। তো রথে তারা তখন অস্ত্র শস্ত্র নিয়ে বলছে চলো রামের দিকে আগে চলো, একদম গোটা পৃথিবী একদম কম্পিত করে এ কিছু হলো, এই একদম যুদ্ধক্ষেত্রে তখন গমন করেছে অনেক রাক্ষস নিয়ে শ্রীরামের দিকে আসতে শুরু করলো। আর খুব মহা কোলাহল সৃষ্টি হয়েছে যখন সে আসছে, বিশাল সৈন্যবাহিনী যখন আসছে পথে যত বানর ছিল সবকে মারতে শুরু করেছে, নতুন উদ্যম নিয়ে যখন সে যুদ্ধের জন্য চলে আসছে। তো যখনই যুদ্ধ করতে আসছে, ওই সেই দেবতাদের কাজ,
হঠাৎ সারথীর হাত থেকে চাবুক পড়ে যাচ্ছে, ধ্বজা মাটিতে পড়ছে, ঘোড়াগুলি তার বিক্রম হারিয়ে ফেলেছে, তাদের মুখ মলিন হয়ে গেছে। তবুও ধুলা উঠিয়ে কিন্তু এবার সে এই মকরাক্ষ শ্রীরামের দিকে যাত্রা শুরু করেছে। বলছে কোনো চিন্তা করবে না, আজকে আগে আমি যাব, বলে মানে সমস্ত রাক্ষসদের মধ্যে এখন খুব উৎসাহ, তারাও সবাই মিলে গদা হাতে নিয়ে তরবারি হাতে নিয়ে এই যুদ্ধক্ষেত্রে নেমে গেছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৭৯। তো রাক্ষসদের এই যে পুনর উদ্যম দেখে, মকরাক্ষকে দেখে বানররাও এবার যুদ্ধ করার জন্য খুব আনন্দ পেয়েছে। না, এবার ভীষণ যুদ্ধ হবে, যুদ্ধ শুরু হবে। তখন একে অপরকে আঘাত করতে শুরু করেছে বানরেরা আর রাক্ষসেরা। কেউ পিছু পা হচ্ছে না, রাক্ষসদের ভীষণ গর্জন। দিন ধরে যুদ্ধ চলেছিল জানিস? আমি যা খবর পেয়েছি মোটামুটি ১১১ দিন, দিন রাত এক করে যুদ্ধ হয়েছে। ওই জন্য তো বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেল। যাই হোক, তো শ্রীরাম তখন বলছে মানে রাক্ষসদের এত হচ্ছে, মানে তাদের যুদ্ধ দেখতে দানব আর দেবতাদের মতো মনে হচ্ছে, এত যুদ্ধ। তো শ্রীরাম তখন বলছে যে দাঁড়াও, একে এখন দেখছি, বলে সে এই মকরাক্ষের সামনে চলে আসে। তখন রাম তখন কি করলো, এদিকে শ্রীরামও রাক্ষসদেরকে বধ করতে শুরু করেছে। ক্রোধে কিন্তু মকরাক্ষ কিন্তু এবার গা জ্বলছে, বলছে তখন মকরাক্ষ ক্রোধ প্রকাশ করছে, যুদ্ধে আহ্বান দিচ্ছে। বলছে আজকে পিতা যে তুমি হত্যা করেছিলে তার আজকে প্রতিশোধ নিব, আজকে আমি প্রতিশোধ নিবই। বলছে তুমি যেমন করে ইচ্ছা যুদ্ধ করো, রামকে বলছে। গদা নিয়ে, তীর নিয়ে দুজনকে এখন এভাবে করছে। এবার শ্রীরাম বলছে যে এত কথা কিসের, তুমি যুদ্ধ করো। পূর্বে তোমার বাবা ১৪,০০০ সেনা নিয়ে এসেছিল, আমি একাই কি করেছি, বধ করেছি। ওদের শরীরটা শকুনে খেয়েছে, এবার মান সম্মান গেছে। কিন্তু বলছে আজকে তোমাকে খাবে। ব্যাস, এবার দুজন থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই তীর মারছে, ও তীর মারছে, ভীষণ যুদ্ধ। আর এই যুদ্ধ দেখতে ঊর্ধ্বলোকবাসীরা সবাই চলে এসছে, দেবতা দানব গন্ধর্ব কিন্নর সবাই চলে এসছে। একে অপরকে বিশাল প্রতিরোধ করছে। উভয় অস্ত্র টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মানে গোটা পৃথিবী বানে বানময় হয়ে গেছে। তো এই সব দেখতে দেখতে প্রথমে রাক্ষসদের ধনুক ভাঙে শ্রীরাম, সব দিক থেকে বিদ্ধ করে অস্ত্র দিয়ে। তারপর অস্ত্রগুলোকে বধ করে। এদিকে শ্রীরামকে শুল দিয়ে আক্রমণ করে, বান নষ্ট হয়েছে কি, যে শুল আছে শুল দিয়ে আক্রমণ করে, শুলকে তখন শ্রীরাম ধ্বংস করে দেয়। এবার যখন ধ্বংস করছে তখন সাধুরা ওদের থেকে সাধু সাধু বলে বলছে ঊর্ধ্বলোকবাসীরা। তখন শুল যখন পড়লো না, কারণ উল্কার মতো হয়ে গেছে, বিরাট শক্তিশালী ছিল তার শুল। তারপর সে আগ্নেয়াস্ত্র দিয়ে আগ্নেয়াস্ত্র মারে ভগবান শ্রীরাম মকরাক্ষকে, তারপর সে বধ করে দেয়। এবং মকরাক্ষ বধ করাতে সমস্ত রাক্ষসেরা সেখান থেকে পলায়ন করে, আর দেবতাদের খুব আনন্দ হয়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৮০। যাই হোক, রাবণের খুব ক্রোধ হয়, মকরাক্ষ মারা গেছে কথা শ্রবণ করে, দাঁত কিরমির করতে থাকে রাগে। এবার ইন্দ্রজিৎকে আদেশ দিচ্ছে, যাও দুই ভাইকে বধ করো। পূর্বে একবার এদেরকে হারিয়েছ। তখন ইন্দ্রজিৎ কী করে, যজ্ঞে আহুতি দেয়, দুটা জীবন্ত ছাগলকে আহুতি দেয়। মানে স্ত্রী মানে লোকেরা তখন এই যজ্ঞ দেখতে চলে আসে, একটা বিশাল যজ্ঞ। জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি করবে। তো যখন এই যজ্ঞে আহুতি দিল তখন এই বিজয় সংকেত চলে আসে, না এবার ইন্দ্রজিৎ জিতবে। অগ্নিদেবও অগ্নিদেবকে মানে যজ্ঞে আহুতি দিয়েছিল। এবার ইন্দ্রজিৎকে সমস্ত যজ্ঞ হয়ে গেল, দেবতাদেরকে আহুতি দিয়ে দিল। তারপর সে বসে গেল, রথে উঠে গেল। 4টা ঘোড়ার যুদ্ধ, অদৃশ্য হওয়ার ক্ষমতা সম্পূর্ণ সেই রথের ধ্বজা তখন প্রজ্বলিত হচ্ছিল, এবং অস্ত্র নিল হাতে, ব্রহ্মাস্ত্র একদম প্রথমেই নিয়ে হত্যার সংকল্প করে তখন সে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে, যে আজকে আমি দুই ভাইকে হত্যা করব। অদৃশ্যতাকে তখন কি করে, এই দুই ভাইয়ের উপর তীর মারতে শুরু করে, একদম সুতীক্ষ্ণ তীর। মানে এত তীর মেরেছে, এদিকে রাম লক্ষ্মণও কিন্তু এখান থেকে আকাশ থেকে গোটা আকাশকে থেকে তীর মারতে শুরু করেছে, কারণ ও তো চিনতে পারছে না কোথা থেকে আসছে, লুকিয়ে আছে। এত তীর মেরেছে দু ভাই শ্রীরাম আর লক্ষ্মণ মিলে, যে গোটা আকাশ একদম তীরে আচ্ছাদিত হয়ে গেছে। দুদিক থেকেই দিব্যাস্ত হচ্ছে, এবং পুরোটা আকাশ মেঘলা হয়ে গেছে। মেঘলা হলে এমন কিছু দেখা যায় না, পুরো তীরে পুরো আকাশ মেঘলা হয়ে গেছে।
হ্যাঁ, এবার ইন্দ্রজিৎ যখন ধনুকের টঙ্কার মারে বা ইন্দ্রজিতের ঘোড়ার যে খুরের আওয়াজ, এটাও কিন্তু বন্ধ হয়ে গেল। এতক্ষণ তো শুনে শুনে মারছিল না, কোন দিকে আছে আওয়াজ পাচ্ছে মারছে, শব্দভেদী বান মারছে। হ্যাঁ, কিন্তু এবার তো ওটাও বন্ধ হয়ে গেল। তখন হ্যাঁ, আর কিন্তু শুনতে পাচ্ছে না ইন্দ্রজিৎ কোথা থেকে বান মারছে। তখন ইন্দ্রজিৎ নারাজ নামে বান বর্ষণ করতে চাচ্ছে, আর তাতে শ্রীরাম তখন ক্ষত বিক্ষত হয়ে যায়। হ্যাঁ, আরও বান নিক্ষেপ করছে ইন্দ্রজিৎ দুই ভাইয়ের উপর। হ্যাঁ, এরা এরা তখন ইন্দ্রজিৎকে আঘাত করেছে, ইন্দ্রজিৎ ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং ইন্দ্রজিৎ তখনও ওই ভূমিতে পতিত হয়ে গেছে। তখন উভয় পক্ষে বিশাল ভীষণ যুদ্ধ শুরু হলো। ইন্দ্রজিৎকে দেখা যাচ্ছে না, তো যেদিক থেকে বান আসছে সেদিক থেকে তখন এরা বান ছুটছে, এরকম অবস্থা। আগে দেখতে পাচ্ছে বান, তারপর বান মারতে পারছে। হ্যাঁ, কিন্তু যতই হোক অদৃশ্য হয়ে বান মারছে, তাতে ধীরে ধীরে এই শ্রীরাম আর লক্ষণ উভয় কিন্তু বহু বানে বিদ্ধ হয়ে গেল, বহু বানরেরাও আহত হয়ে গেল। এদিকে তখন লক্ষণ বলছে যে আমরা তাদের ব্রহ্মাস্ত্র মারি। হ্যাঁ, শ্রীরাম মনে করছে হ্যাঁ ব্রহ্মাস্ত্র মারি, ব্রহ্মাস্ত্র মেরে ইন্দ্রজিৎকে শেষ করে দিই। তখন শ্রীরাম বলছে না না না, এই একজনের জন্য ব্রহ্মাস্ত্র ব্যবহার করা ঠিক হবে না। হ্যাঁ, এটা একে এক কাজ করতে হবে, একে বিষাক্ত সর্পময় বাণ নিক্ষেপ করে একে কি করবো, মাটিতে আরো ফেলে দিতে হবে। শ্রীরাম তখন সব দিকে খুঁজতে থাকলো যে কোথা থেকে এই ইন্দ্রজিৎ কি করছে, বাণ মারছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।